Today discuss about write down 4 market complaint of yarn with causes অর্থাৎ সুতার যে মার্কেট কমপ্লেন আছে 4টা মার্কেট কমপ্লেনের কমপ্লেনটা এখানে লিখতে বলছে সাথে কজ কি কারণে হয় হ্যাঁ এই কমপ্লেনগুলো কি কারণে হয় কি কারণে আসে এটা একটা ইন্টারভিউ কোশ্চেন থেকে নেওয়া এটা স্পিনিং মিলের একটি স্পিনিং মিলের ইন্টারভিউ কোশ্চেন থেকে নেওয়া প্রথমে আসি যে পার্টটা তো পার্টটা কি কারণ আসে তো অনেক সময় আমরা দেখতে পাই যে ফ্যাব্রিকে পার্টটা আসে তো ইয়ার্ন ফল্ট আসলে কি ফল্টের কারণে স্পিনিংয়ে কি ফল্টের কারণে পার্টটা আসে পার্টটা দুই ধরনের হয় প্রথমত হচ্ছে স্ট্রাইপ পার্টটা সেকেন্ড হচ্ছে সিঙ্গেল ইয়ার্ন পার্টটা তো স্ট্রাইপ পার্টটা সাধারণত কি কারণে হয় সেটা হচ্ছে যে কালার ভেরিয়েশন অর্থাৎ প্লাস বি ভেরিয়েশন যদি ভেরিয়েশনটা বেশি থাকে কিংবা কম থাকে সেটার কারণে পার্টটা আসতে পারে ফ্যাব্রিকে এরপর হচ্ছে যে মাইক ভেরিয়েশন হ্যাঁ ঠিক আছে তো মাইক যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা যদি কম বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে পার্টটা আসতে পারে ফ্যাব্রিকে এরপর হচ্ছে মিক্সিং ফল্ট তো মিক্সিং ফল্টটা হচ্ছে যে আপনার লেডাউন টু লেডাউন যে মিক্সিং ফল্ট থাকে যে ফল্টটা থাকে এই ফল্ট হতে পারে হ্যাঁ অথবা ধরুন আপনি সিবিসি 60-40 সিবিসি 80-20 মিক্সিং দিচ্ছেন সেখানে যদি পলিস্টারের পরিমাণ বেশি হয়ে থাকে কিংবা কটনের পরিমাণ বেশি হয়ে থাকে হ্যাঁ মানে লেয়ারটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রেশিও প্রবলেম হয়ে পরবর্তীতে ফ্যাব্রিক ইফেক্ট পড়তে পারে এই কারণে পার্টটা আসতে পারে এরপর হচ্ছে বড় ব্যাপার হচ্ছে বেল ম্যানেজমেন্টটা কিন্তু সঠিকভাবে করতে হবে ওকে এরপর আসি সিঙ্গেল ইয়ার্ন পার্টটা তো সিঙ্গেল ইয়ার্ন পার্টটা আসলে কি কারণে হয় স্পিনিংয়ে যে সুতার কি ফল্টের কারণে সিঙ্গেল ইয়ার্ন পার্টটা আসে প্রথম আসি যে কাউন্ট ভেরিয়েশন তো কাউন্ট ভেরিয়েশন বলতে আমরা যেটা বুঝবো যে অটোকন মেশিনে ধরুন একটা মেশিনে চলতেছে হচ্ছে 30 এনি তো 30 এনি হয়তো এখানে 30 ড্রাম 30 ড্রামে চলতেছে 30 এনি আর বাকি 30 ড্রামে চলতেছে আপনার 24 এনি কিংবা 26 এনি তো সেই ক্ষেত্রে যদি কাউন্টের ভেরিয়েশন থাকে অর্থাৎ যে আপনার 30 এনের জায়গায় যদি কোনো কপস 26 চালিয়ে দেওয়া হয় অথবা 26 এর জায়গায় যদি 30 এনি চালিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সুতার ভিতরে সেটা কিন্তু চলে গেল আলটিমেটলি কাউন্ট ভেরিয়েশন হলো পরবর্তীতে মার্কেট থেকে কমপ্লেন আসবে ফ্যাব্রিকে পার্টটা আসবে ঠিক আছে এরপর হচ্ছে লট অ্যান্ড কাউন্ট মিক্স তো সেম অবস্থা অটোকনে যদি লট কিংবা কাউন্ট মিক্স হয় অথবা ব্যাক সাইডে যদি লট কাউন্ট মিক্স হয় হ্যাঁ রিংয়ে যদি লট কাউন্ট মিক্স হয় সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ইয়ার্ন পার্ট আসতে পারে এরপর হচ্ছে টিপিআই ভেরিয়েশনের কারণে কিন্তু সিঙ্গেল ইয়ার্ন পার্টটা আসতে পারে এরপর আসি যে থিক থিন এটা একটা কমন একটা সমস্যা স্পিনিংয়ে এটা একটা কারণ যে থিক থিনের ইয়ার্নে সুতার ভিতরে থিক থিনের যে কমপ্লেনটা কি কারণে হয় হ্যাঁ ফেব্রিকে থিক থিন যে আসে সেটা আসলে কি কারণে স্পিনিংয়ে কি ফল্টের কারণে থিক থিন আসে প্রথম হচ্ছে ইম্যাচিউর ফাইবার যদি র কটন যেটা আছে আমরা যে এইচভিআই করি তো দেখা গেল যে আপনার সেটা ম্যাচুরিটি কম হ্যাঁ সেখানে আছে হচ্ছে 0.65 0.69 0.73 এরকম হলে কিন্তু আপনার সেই ফাইবারটা কিন্তু র কটনটা কিন্তু আপনার ম্যাচিউর না হ্যাঁ ম্যাচিউরিটি না এটা হচ্ছে ইম্যাচিউর ফাইবার এই কারণে থিক থিন আসতে পারে এরপর হচ্ছে ফাইবার ফাইননেস হ্যাঁ ফাইবার ফাইননেসের কারণে কিন্তু আপনার থিক থিন আসতে পারে এরপর হচ্ছে যে স্লাইভার ক্যান হ্যান্ডেলিং অনেক সময় দেখা যায় যে আপনার ড্রয়িং মেশিনে অথবা সিমপ্লেস মেশিনে যারা শ্রমিক আছে ওয়ার্কাররা যখন ক্যান হ্যান্ডেলিং করে তখন কিন্তু আপনার স্লাইভার ক্যানের ভিতর দিয়ে হ্যাঁ হাত দিয়ে তারপর কিন্তু তারা ক্যান নিয়ে যায় ঠিক আছে স্লাইভার ক্যান নিয়ে যায় যার কারণে কিন্তু আপনার সেই যে স্লাইভারটা কিন্তু সঠিকভাবে মানে থাকে না ঠিক আছে অগোছালো হয়ে যায় সেখানে কিন্তু একটা
হাতের ছাপ পড়ে কিংবা হচ্ছে স্লাইভারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে কিন্তু থিকথিন আসতে পারে। এরপর হচ্ছে যে কট অ্যান্ড অ্যাপ্রন ড্যামেজ, যদি কট কিংবা অ্যাপ্রনে স্ক্র্যাচ পড়ে কিংবা ছেঁড়া ফাটা থাকে তার কারণে কিন্তু থিকথিন আসতে পারে। ওকে, এরপর আসি যে শেড ভেরিয়েশন। তো শেড ভেরিয়েশন এটা একটা আপনার কমপ্লেন স্পিনিং এর ফেব্রিক অনেক সময় শেড ভেরিয়েশন আসে। তো শেড ভেরিয়েশনের কারণ আসলে কি কারণে শেড ভেরিয়েশন আসে? মাইক ভেরিয়েশন হতে পারে, কালার ভেরিয়েশন হতে পারে, হেয়ারনেস ভেরিয়েশন হতে পারে, হ্যাঁ, ইয়ার্ন টুইস্ট ভেরিয়েশন হতে পারে, এরপর হচ্ছে মিক্সিং ফল্ট হতে পারে। ওকে, এই কারণগুলোর জন্য শেড ভেরিয়েশন আসে। এরপর আসি কন্টামিনেশন। তো কন্টামিনেশন হচ্ছে যে আপনার রকটনের ভিতরে যদি আপনার মানুষ, ম্যান অর অ্যানিমেল হেয়ার ইন কটন, অর্থাৎ রকটনের মধ্যে যদি মানুষ এবং জন্তু, হ্যাঁ, পশু পাখির চুল থাকে, এটা একটা কন্টামিনেশন। এরপর হচ্ছে যে কালার ফ্যাব্রিক থাকতে পারে কটনের ভিতরে, এটা একটা কন্টামিনেশন। এরপর হচ্ছে যে পলিপ্রোপাইলিন, হ্যাঁ, এই যে যদি পলি পাওয়া যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এটা একটা আপনার কন্টামিনেশন। কালার পেপার থাকতে পারে, কন্টামিনেশন। অনেক সময় আমরা কিন্তু একই ফ্লোরে ২ ধরনের প্রসেস চালিয়ে থাকি। তো একটা হচ্ছে যে আপনার ধরুন আপনি এক সাইডে চালাচ্ছেন মিলান্স, ঠিক আছে? তা আরেক পাশে চালাচ্ছেন আপনি হচ্ছে সিবিসি প্রসেস। তো এই কারণে কিন্তু আপনার যদি আপনার সেপারেটর না থাকে সেই ফ্লোরের মধ্যে, তাহলে কিন্তু আপনার এই যে ফ্লাইটা এখানে যাবে আর এই এখানকার মিলাঞ্জের ফ্লাইটা এখানে আসবে, সিবিসি ফ্লাইটা মিলাঞ্জে যাবে। তো যার কারণে কিন্তু আপনার কোনটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এগুলো আমাদের একই ফ্লোরে কিন্তু অবশ্যই সেপারেটর চালানো উচিত। সেটা পর্দা হতে পারে কিংবা দেয়াল হতে পারে, ঠিক আছে? সেম ভাবে অটোকোনেও সেম ভাবে ব্যাক সাইডেও এইভাবে আমরা সেপারেট দিয়ে চালাবো। তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।